কয়টা গরু আছে? এটা আমার গরু পাঁচটা আছে। আমার ও মা, এগুলো মানিকগঞ্জের গরু। হ্যাঁ। কত চাইতেছে এটা? বিক্রি হয়ে গেছে? তিনটা বিক্রি হয়েছে। আজকে কয়টা গরু আনছিলা? 8টা। 8টা গরু আনছিলা, বিক্রি হয়েছে কয়টা? 7টা। মাশাআল্লাহ, আজকে কিন্তু বেচা কেনা ভালোই চলতেছে। এই যে একটা গরু চলতেছে, আমরা মাত্র গরুর ভিডিও করব, কাস্টমার এসে পড়ছে। Savin the vlogger. Oh, ভাইয়া। এই সপ্তাহে তো আমরা হাতে ঢুকতে পারলাম না, হাতে ঢুকার আগেই সব বিক্রি হয়ে যেতেছে, সব বিক্রি। চাচোটা কত যেতেছেন? 460। বেচা কত? কারণ ব্যাপারীরা ওই গেঞ্জাম লাগছে, গেঞ্জাম গাইস, কন্টেন্ট যে কও না, যাও কও ভাই 150 দিমু, যাও কও 150 দিমু, কও 150। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, গত সপ্তাহে হযরতপুর হাটে আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, মানে একটা ব্লগের মধ্যে আমাদের 1000 সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে। এই কারণে আমি ভাবলাম যে আজকে যত শনিবার, তাহলে কেন না 2026 কোরবানি এই শেষ হযরতপুর হাটে যাইতেছে, কারণ আর 8-9 দিন পরই আমাদের কোরবানি হাট শুরু হয়ে যাবে। রহমতগঞ্জ হাট আছে, 9 বাজার হাট বসবে শামস, মনে হয় বসতেও পারে, না বসতে পারে, কিন্তু না বসার চান্স বেশি। মানে আমার কথা হইতেছে যে আর 9-10 দিনের মধ্যে আমাদের আশেপাশে হাট সরে যাবে, তখন তার হযরতপুর ওই দূর হযরতপুর যাইতে হবে না। হযরতপুর আমার বাসা থেকে 30 কিলোমিটার দূরে। তো আজকে আমরা যাচ্ছি হযরতপুর হাটে। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, সরি 1:30। এখন বাজে 1:35। এখন আমরা বাসা থেকে বের হবো, লেটস গো। বাকি কথা রাস্তায় হবে। এন্ড আমাদের সাথে কে আছে? ওয়ান এন্ড অনলি শামস আব্দুর রহমান। ও আরেকটা বিষয়, ও ব্রেকআপ বয়। তুমি নিজে একটা কেন বলো, এটা তো আমি বলবো। এন্ড গাইস, আমার হাতের মধ্যে আপনারা যে অ্যাক্সেসরিজ দেখতে পারতেছেন, খুবই সুন্দর একটা ঘড়ি, যেটা আমার খুবই ভালো লাগছে। আর আপনারা সবাই জানেন যে আমি অ্যাক্সেসরিজ অনেক বেশি পছন্দ করি। এন্ড আপনারা আমাকে মেসেজও করেন যে ভাই আপনি আপনার অ্যাক্সেসরিজ কোথা থেকে নেন। তো এই যে আপনাদের স্ক্রিনের মধ্যে একটা পেজ আছে, এই পেজের মধ্যে কিন্তু এইরকম সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আরও সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ আছে, সব তো আর আজকে পড়বো না, সামনের ব্লগগুলোতে পড়বো, তখন দেখাবো। আপনারা যদি এরকম অ্যাক্সেসরিজ নিতে চান, তাহলে অবশ্যই এই পেজে যোগাযোগ করবেন। ওয়াচ আউট পেজের মধ্যে যোগাযোগ করবেন। আমার পরিচয় মানে শাফিন দা ব্লগার বয়, ভিউয়ার বা সাবস্ক্রাইবার যদি বলেন, তাইলে কিন্তু একটা ডিসকাউন্ট আছে। এন্ড আমার আর ওয়াচ আউটের কিন্তু একটা ক্যাম্পেইন চলতেছে, যেখানে আপনারা ঘড়ি বা অ্যাক্সেসরিজ অর্ডার করলে আপনারা সবাই আমার সাথে ব্লগে থাকতে চান, বলেন যে শাফিন ভাই আপনার সাথে দেখা করতে চাই, শাফিন ভাই আপনার সাথে ব্লগ করতে চাই। সো ওয়াচ আউট থেকে আপনারা যদি কোনো অ্যাক্সেসরিজ বাই করেন, তখন আমরা যে কোনো একটা লাকি মানুষকে চুজ করব। এন্ড চুজ করার পরে তার সাথে একটা ব্লগ শুট করব। মানে সারাদিন আপনি আর আমি একসাথে থাকবো এন্ড আলাদা আলাদা জায়গায় ঘুরবো। মানে আপনি আর আমি একসাথে একটা ব্লগ করব। এন্ড ওই ব্লগটা কি হবে? সুন্দর একটা গরুর ব্লগ হবে। মানে আপনি আমার সাথে একটা গরুর ব্লগে থাকবেন সারা দিনের জন্য। সো এইটা করতে হলে ওয়াচ আউটে যোগাযোগ করেন। লেটস গো, আমরা বের হই। বাই বাই। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বের হয়ে গেছি। এন্ড আমাদের সাথে কে আছে? ওয়ান এন্ড অনলি সিদ্দিক আঙ্কেল। ইনশাআল্লাহ। এন্ড এদিকে আছে আমার ব্রেকআপ বন্ধু শামসা। ব্রেকআপ হইছে কয়েকদিন আগে। এন্ড ব্রেকআপে কষ্ট ভুলতে আমরা গরু দেখতে যেতেছি, কারণ গরু দেখলে ব্রেকআপে কষ্ট এমনিই ভুলে যায়। এন্ড হযরতপুরে যাওয়ার পথে এরকম সবুজের ভিতর দিয়ে আমাদের যাইতে হয়। এই জিনিসটা খুবই ভালো লাগে, যেটা আমরা ঢাকার মধ্যে বা আমাদের শহরের মধ্যে অনেক মিস করি। তো আঙ্কেল, এইরকম রাস্তায় চালাইতে আপনার মজা লাগে? অনেক মজা লাগে। কিন্তু ওয়েদারটা ভালো লাগতেছে না, কারণ আজকে এত পরিমাণে গরম, এত বেশি হট টেম্পারেচার চলতেছে। কিন্তু সানিডের মধ্যে কিন্তু আমাদের ফুটেজ আছে একদম 100। অলমোস্ট 3টা বাজে। এন্ড 3টা বাজে আমরা যেতেছি হযরতপুর হাটে। হোপসো হাট আজকে একদম ভরপুর পাবো, কারণ আজকে ওয়েদারটা ভালো। সো লেটস গো, হোপ ফর দ্য বেস্ট। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। লেটস গো। চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে
মানে মিছে মিছে অভিনয়, তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ, তোমাতেই শুরু তোমাতেই শেষ। সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি হাসবো না, আজ আমার মনে পাফিন দ্য ব্লগার। ও ভাইয়া, একটা ভাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আমি আপনার কিন্তু সব ভিডিও দেখি ভাই। থ্যাংক ইউ ভাইয়া। লাইভেও ছিলাম ওদিন গা। লাইভে জি ভাই, সব ভিডিও দেখি। গাইস, সাফিন দা ব্লগার। তো একটা সেলফি নেই ভাইয়া, একটা ছবি। জি ভাইয়া, অবশ্যই চেষ্টা করবো, হয়ে যাবে। আমি last বাইরে যাচ্ছিলাম, তখন ভাবতেছিলাম আমাদের সাফিন ভাইয়া আসবে। আমি তো শুনলাম 3,10,000, তাহলে তো ভালোই হয়েছে 3,10,000। ভাই কত নিচ্ছে? গাইস, আমি দুইটা গরু দেখলাম, প্রথম জোড়া দেখলেন ওটা 3,10,000, এটা 4,32,000, তো ভালোই হইতেছে। গরুর দাম দেখতেছি যে ঠিক আছে, রিজনেবল আছে। তো আজকে এই কারণে বেচা কেনা বেশি চলতেছে। চলেন আমরা কয়েকটা ব্যাপারীর ধরি। লেটস গো। তিনটা নিচে 8 লাখ, তিনটা 8 লাখ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গরু ভালোই বিক্রি হইতেছে, আমি দেখতেছি। গত সপ্তাহে কিন্তু এত পরিমাণে হ্রাস ছিল না। এই সপ্তাহে তো আমরা হাতে ঢুকতে পারলাম না, হাতে ঢুকার আগেই সব বিক্রি হয়ে যেতেছে, সব বিক্রি হইতেছে। চলেন তাড়াতাড়ি যাই। দোয়া করবেন। ভিডিও কি দিয়ে ভিডিও এত বেশি হয়? আপনি তো ভিডিও বেশি থাকে না। ভিউ বেশি হয়তো বা মানুষ পছন্দ করে এরকম। এটা আসলে এক্সাক্ট না, আমি জানি না ভিউ কি কারণে বেশি হয়। আপনি আমাকে পেজের মধ্যে মেসেজ দেবেন, পেজের মধ্যে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। আমার আবার ভাইরাল করে দিয়েন। অলরাইট গাইস, রাইট নাও আমরা চলে আসছি হযরতপুর হাটে। এদিকে সুন্দর দুইটা গরু আছে। চাচা কোন জায়গার গরু এগুলো? কোন জায়গার? দেয়ালগঞ্জের, জামালপুরের গরু। দেশের লোকের কোনো ক্রস আছে না? এটা কত চাইতেছেন? 45, 145। বেচা কত? বেচা 37। আর ওটা তো আরেকটু কম। ওটা চাইতেছে 1,55,000। আর বেচা কত যাচ্ছে ওটা? এটা কত চাইতেছেন? এটা মাশাআল্লাহ গরু 220। বেচা কত? 80-85। মানে এটা দাম উঠছে 80-85। 1,80,85। শুধু 80-85 না, 1,80,85। আর ওটা কত চাইতেছে? ওটা একটু বড় আছে না? তো চাচা বলতেছে এটা 250 চাইতেছে, 190 দাম উঠছে। আর এটা কত দাম উঠছে? 180। 180 দাম উঠছে। আপনার বেচা কত? বেচা কি মানে 2 এর উপরে নাকি 2 ভাঙ্গা দিবেন? 2 ভাঙ্গা দিবেন? কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম বলে দাও। তুরাজ। মাশাআল্লাহ।
এন্ড গাইস আজকে হযরতপুরে আসার পরে শুরুতে তো অনেক বেশি মজা লাগতেছিল, এত পরিমাণে মানুষ, এত ক্রাউড, এত গরু বের হইতেছে, কিন্তু ভিতরে ঢোকার পরে মনে করেন এত পরিমাণে মানুষ আর গরু আছে, গরু এমন না যে গরু নাই, গরু আছে, গরু বিক্রি হইতেছে এন্ড গরু প্রাইসও দেখলাম যে রিজনেবল আছে। যদিও আমরা এখন ওরকম কোনো ব্যাপারের সাথে কথা বলতে পারি নাই, কারণ কথা বলতে গেলেই আজকে এদিকে অনেক সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা ভিডিও দেখতেছেন, সবার সাথে দেখা হয়েছে, ছবি তোলা হয়েছে এন্ড আমাদের তো এক ভাই জিজ্ঞেস করতেছে যে আপনার এত ভিউজ কিভাবে হয়, আপনি এত ভিউজ কিভাবে পান। মাত্র আরেকজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি গত হযরতপুর ব্লগে একটা বড় চৌসালা গরু দেখাইছিলেন, বিশাল বড় সাইজের গরু, ওই গরুটা আমার পছন্দ হয়েছিল, ওই গরুর ব্যাপারে নাম্বার কেন দেন নাই? আমি গরুটা কিনতে চাইছিলাম কিন্তু ব্যাপারে নাম্বার নাই, গরু কিনতে পারি নাই। এই কারণে মনে করি যে আমি শুট করতে বেরিয়েছি আর সবার সাথে দেখা হইতেছে, ভালো লাগতেছে, কারণ হাঁটি একটা জায়গায় যেখানে আপনাদের সবার সাথে দেখা হইতে পারে। তো এখানে আমরা চেষ্টা করতেছি কিছু গরুর কথা বলার বা কিছু গরু দেখানোর, দাম জানানোর। সো লেটস সি কি করে, যদি কিন্তু গরু আছে অনেক এন্ড মানুষ দেখেন না, মানুষ আরো অনেক বেশি আছে। আমরা শুধু এই শুট করার জন্য একটা কোণায় আসছি, একটা চিপায় আসছি, ওই পাশে সব মানুষ ওইদিকে, আমরা কিন্তু হাটের একবারে শেষ পর্যায়ে, এদিকে কিন্তু হাট শেষ হয়ে গেছে এন্ড আমরা এদিকে আসছি কথা বলতে। সো লেটস সি কিভাবে ভিডিও আগানো যায়। লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, লেটস গো। অলরাইট গাইস, এইদিকে আমরা সামনে দেখতেছি এই পর্যন্ত হযরতপুর হাটে দেখা সবচেয়ে বড় গরু। আমি জানি না ক্যামেরার মধ্যে কি দেখতেছেন, কিন্তু আমার দেখা এই হযরতপুর হাটের সবচেয়ে বড় গরু মাশাআল্লাহ। আচ্ছা আপনার গরু তিনটা আছে, কত চাইতেছেন এটা? 520 বলে দিছি মামা। 520 এটা? আচ্ছা আচ্ছা, চাওয়া 520। মাশাআল্লাহ, ওদিকে আরো আছে তিনটা, চলো ওই তিনটাও দেখেন ভাই, তিনটা গরুই দেখার মতো। এটা একটু কম আছে, এটা মনে একটু বেশি। এটা কত চাইতেছেন? একই দাম 520। বেচা কত? বেচা 400 প্লাস, মানে 400 ভেঙে হইব না। আর এটা এটা একটু কম, এটা কত চাইতেছেন? কি অবস্থা ভাই? ভালো আছেন? 460। বুঝতে ভাই আপনি ব্লগ দেখি যাচ্ছে, ধন্যবাদ ভাই। চাচা ওটা কত চাইতেছেন? 460। বেচা কত? বেচা 70-80। 470-80। কোন জায়গার গরু এগুলা? বলাতিয়ার গরু। ঠিক আছে ভাই, নেই ভাই লাভছি মারে ভাই। এন্ড গাইস, এদিকে ভালোবাসার ভাইদের সাথে দেখা হয়ে গেছে এন্ড এদিকে তিনটা গরু ভাই, তিনটা গরু 4.5 লাখ টাকার উপরে। এটা বেচা কিন্তু চাওয়া না, চাওয়া তো সব 500-র উপরে এন্ড বেচা হতেছে হলো 450-র উপরে। এন্ড এদিকে ভাইদের সাথে দেখা হয়ে গেল এন্ড এইরকম আরো অনেক ভালোবাসা ভাইদের সাথে দেখা হইতেছে। ভাই হ্যালো বলে দাও, একটা সাবস্ক্রাইব করতে বলে দাও ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো লাগছে। এন্ড মেইনলি বলতে গেলে কি, আজকে ক্রাউড অনেক বেশি, মানুষজন অনেক বেশি এন্ড তাও আমরা চেষ্টা করতেছি গরুর দাম জানায় দেওয়ার। এন্ড গরু আছে, প্রাইসও দেখতেছি কমই চাইতেছে, যদিও ওইগুলো অনেক বিশাল সাইজের গরু। এদিকে কয়েকটা গরু আছে। গরু কার আপনার? আসলে ক্লান্ত হয়ে গেছে আজকে, এত পরিমাণে ক্রাউড, অস্থির লাগতেছে। আচ্ছা আপনি রেস্ট নেন, রেস্ট করেন। অনেক গরু আছে এদিকে এন্ড গরম অনেক বেশি গরম। কত চান? 1,25,000। বেচা কত? বেচা 20,000। 1,20,000। আর ওইটা কয়টা আছে আপনার?
তিনটা আছে, ওটা কত চান? 35। আর ক্রসটা 45, বেচাই করে দেন চাচা। ওটা 30, চাচা ওই ক্রসটা চাইতেছে 1,30,000, এটা 1,45,000, আর এটা কত চাইছেন সামনেরটা? 25, 1,25,000, ঠিক আছে। গাইস, এদিকে আসলে আমরা অনেকগুলা গরুর সাথে কথা বলতে গেলাম, কিন্তু এদিকে এক হইতেছে রাশ এত পরিমাণে বেশি, এত পরিমাণে কাস্টমার আসছে, আমরা কথা বলতে বলতে কাস্টমার এসে পড়তেছে, বা ব্যাপারীরাও আজকে এমন পরিমাণে একটা অ্যাটিটিউড নিয়ে আছে, আমার এখন কথা বলার মুডই উঠে গেছে, কারণ ব্যাপারীরা ওই গেঞ্জাম লাগছে, গেঞ্জাম গেঞ্জাম গাইস, কন্টেন্ট গেঞ্জাম গেঞ্জাম, এই মারেন দেরা মারে, গেঞ্জাম দেখা দেখা ভাই। এই দেখছেন, আমি মাত্র বলতেছিলাম যে আজকে ব্যাপারীরা অনেক গরম হয়েছে, মেজাজ গরম হয়েছে। এন্ড আজকে এই হাটের মধ্যে, হযরতপুর হাটে এত পরিমাণ সাবস্ক্রাইবার, এত পরিমাণ ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। 30,000-এর যে ফ্যামিলি, আমার যে 30,000 একটা স্ট্রং ফ্যামিলি আছে, এটা আজকে প্রমাণ পাইলাম। এত পরিমাণে ভালোবাসার মানুষ, আলহামদুলিল্লাহ। এন্ড গ্যাঞ্জাম চলতেছে, উফ, বাঙালি মানুষ গ্যাঞ্জাম দেখতে না মজাই লাগে। মারেন, ওই মারেন মারেন গা মারেন, কোনিতে মারেন, কোনি দেন, কোনি দেন। অলরাইট গাইস, এদিকে কিন্তু আমার সাথে আছে মানিকগঞ্জের দুইটা রত্ন, সোহাগ আর জীবন। ওরা কিন্তু গত সপ্তাহে হযরতপুর হাটের ব্লগে ছিল, ব্লগ তো দেখছো? ভালো লাগছে? কাস্টমার তো পাওনে কার নাম্বার দেই নাই। আজকে কয়টা গরু আনছিলা? 8টা গরু আনছিলা, বিক্রি হইছে কয়টা? 7টা। মাশাআল্লাহ, আজকে কিন্তু বেচা কেনা ভালোই চলতেছে। এই যে একটা গরু চলতেছে, আমরা মাত্র গরুর ভিডিও করব, কাস্টমার এসে পড়ছে। এটা কি কত চাইতেছো? এটা এর চা দাম 1,85,000, 1,85,000। এখন কাস্টমারে দিবা কত? দালালি করবো আমি না আরে করি একটু দালালি। একবার বাটা কথা করে দিবেন। বাটা কত? 1 টাকা কমাবো না, 1 টাকাও কমাবো না। 150 দাম বলবো। 150। আর পরের সপ্তাহে এদিকে অবশ্যই কালেকশন ভরপুর থাক, কালেকশন ভরপুর ভরপুর দেখি। তাহলে পরের সপ্তাহে আমি নাও থাকতে পারি এদিকে, অন্য কোনো হাটে যাবে তোমরা? আমরা সবাই যাই। এই একটা গরু আছে, বিক্রি তো হলো না, যে কও না, যাও কও ভাই 150 দিমু, যাও যাও কও 150 দিমু, কও 150 আছে। সুন্দর গরু, দুই দাঁত তো গরু তো মাসাল্লাহ, না গরু তো দেখাই লাগতেছে সুন্দর। এটা বেচে বাড়ি যাও, আরে এটা বেচে বাড়ি যাও না, একটাই আছে। এই কারণে বুঝেন, মনে করেন সবচেয়ে দামি গরু বেচছো কোনটা? কত? 2,20,000 সবচেয়ে দামিটা। সব কি দেশালি থাকে না, প্রত্যেকটা সাইওয়াল। আমি মনে করেন ওদিকে গরু দেখতেছি, আমরা দুই যে চাচার গেঞ্জাম দেখতেছিলাম, আমারে ডাক দেয়, ভাই ভিডিও করবেন না, দুইজন শরবত খাইতেছে, কারণ কি সব গরু তো বিক্রি, একটা আছে। যাক মাশাল্লাহ, এটা মাশাল্লাহ বলতে হইব, গরু বিক্রি হইতেছে, কষ্ট করতেছে। পরের সপ্তাহে কয়টা আনবা? এইটারে যদি আরো 1 বছর পালে আরো সুন্দর হবে, ঠিক আছে। দেখার মতন, কারণ চামড়া তো লুজ, দেখেন ভাই, চামড়া লুজ তো, নিতে দেখেন, গুছা দেখেন, লুজ চামড়া পুরাটাই লুজ। আপনার প্রত্যেকটা ভিডিও আনতে হয়, খামারে যান, নিতে যান। এখন আমার প্রত্যেকটা ভিডিও দেখে, কই খামারে যাই, তো মানিকগঞ্জে ডাকো একদিন, মানিকগঞ্জে ডাকো। যায়েন আপনি। ঠিক আছে, আমরা যাবো মানিকগঞ্জে ওর গরু দেখতে। গরু রেখে সুই মারে নাকি ঠিক থাকে না? সুই মারা গরু তো না, না। কারণ এই গরুরে যদি সুই মারতো, এটা দেখার মতন গরু হইতো। আমরা বাড়ি পালি 6টা কি আর 300 রুপি। সুই মারা গরু দেখলে বুঝা যায় একদম ফুইলা থাকে, এগুলা ন্যাচারাল গরু, দেশি গরু ন্যাচারাল। গরু কয়টা আছে বাড়িতে? বাড়ি 6টা আছে। বাড়িতে কয়টা আছে? 300 রুপি। বাপ রে, বড় সরো মানিকগঞ্জে যাওয়া যায়, ইনশাল্লাহ আসবো। কমেন্টে লেখা দিও ভাই, আপনার সাথে দেখা হয়েছিল, কমেন্ট করে দিও ভাই, আমি মানিকগঞ্জে সেই 01 99 55 55 71 71 22 22 1। 1। এদিকে আরো 2টা গরু আছে, ডাকতেছে। তো কত যাইতেছে? কয়টা গরু আছে? এটা আমার গরু, 5টা আছে। আমার কাছে ভাই। ও এগুলা মানিকগঞ্জের গরু। হ্যাঁ। কত চাইতেছে? এটা বিক্রি হয়ে গেছে? 3টা বিক্রি হয়েছে। যাক, 3টার দাম জানালাম না, যেহেতু বিক্রি হয়ে গেছে। এগুলা বিক্রি হয় না কোনগুলা? এই দুইটা। এই 2টা। কত চাইতেছো? এটা তো ভালোই গ্রোথ, এটা তো এখনো পশমই পড়ে না। কত চাও? 1,75 বেচা, 1,45। ভাই রে ভাই, এমন ভাবে থাপ ফেলতেছে গরুগুলা রে। আর এটা কত চাও? এটা তো আরো ফুল বো পারলে, ওটা তো পুরা ভরাট গরু, ওটা পুরা ভরাট হয়েছে। এটা কত? একই দাম, 1,45। আর বেচা একই দাম দিলে 75। ঠিক আছে, সুন্দর গরু। 3টা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, 3টা কি লটে বেচছো? 2টা জোড়া বিক্রি হয়েছে, জোড়া কত হয়েছে? জোড়াটার দাম জানে তো? 324 জোড়া। ও পাখরা,
আইকনিক পাক রাইডার বাপরে ডরায় সব দেশাল এটা একটু দেশালের মধ্যে পাখরা পায়ে গেছে এটা তো একটু ছোট আছে এগুলো বয়স কত করে সব তো কোরবানির উপযোগী সব 2 দাঁত যাক তোমার নাম্বারটা জানাই দাও যদি মানুষের পছন্দ হয় 0170 আস্তে আস্তে 0170 50 850 আর তোমার সাথে দেখা করে ভালো লাগলো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আবার দেখা হবে কমেন্টে দিয়ে দিও যে আমি সবুজ ও সবুজ না সরি সোহাগ কি কারণে যে নামটা ভুলে যাই আমি কালীগঞ্জের গরু নাহলেও তো ভুল করছি রে কালীগঞ্জের গরু নাহলেও এন্ড গাইস মাশাআল্লাহ গরুটারে জোস লাগতেছে এন্ড গাইস এই হযরতপুরে আমার দেখা সবচেয়ে বড় 2টা গরু মাশাআল্লাহ এগুলোর তো আমরা দাম জানিয়ে দিছি সব 4.5 এর উপরে আছে তবে গরুগুলা দেখার মতন জানি না ক্যামেরাতে কি লাগতেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গরুগুলা বড় মাশাআল্লাহ এটা একটু বেশি বড় দোনোটাই সমান আছে ওই পুরোটা ব্ল্যাক ওদিকে একটু পাখরা আছে এটার উপর দিয়ে একটু ব্রাউন কালার আছে তবে মাশাআল্লাহ আজকে মানুষ অনেক বেশি এন্ড ভালো লাগতেছে সাবস্ক্রাইবার অনেক পেয়ে গেছি আপনাদের সবার ভালোবাসা অনেক পাইছি আলহামদুলিল্লাহ বিশাল এটা বিশাল সাইজের গরু মাশাআল্লাহ সো দ্যাটস ইট গাইস এটা ছিল আজকের ব্লগে হোপস অফ ব্লগটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এন্ড গাইস এই হযরতপুর হাটে আপনাদের এত পরিমাণ ভালোবাসা পাইছি এত জনের সাথে দেখা হয়েছে হয়তো সবার টাইম আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি সবসময় ফোন আমার পকেটে ছিল এন্ড যখন শামসের কাছে ফোন ছিল শামস চেষ্টা করছে যে আপনাদের সাথে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরার মধ্যে ক্যাচ করে কিন্তু সবার বেলা এটা হইতে পারে নাই সবার বেলা আমাদের হাতে ক্যামেরা ছিল না সবার বেলা আমরা শুট করতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগলো গাইস যারা আমাকে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে ফলো করেন আপনারা সবাই জেনে গেছেন এন্ড যারা ফলো এখনো করেন নাই কোনো প্যারা নেই আমি এখন বলে দেই আমাদের কিন্তু ওস্তাদ মার্চেন্ডাইজ মানে আমাদের কোরবানি 2026 এর ওস্তাদ স্কোয়াডের কিন্তু টি-শার্ট আসতেছে যেটা ডিজাইন অলরেডি আমরা লক করে ফেলছি এন্ড কালকে যাব ডিজাইনগুলো রিসিভ করতে টি-শার্টগুলো রিসিভ করতে এন্ড সেটার ডিটেলস আমরা পরে জানিয়ে দেব এন্ড ডিজাইনও আমরা পরে জানিয়ে দেব যে আমাদের ওভারঅল টি-শার্টটা কিরকম সেটা আপনারা অর্ডার করতে চাইলে ওটারও ডিটেলস জানিয়ে দেব ওয়েট করেন বিকজ ওয়েট কিন্তু ওয়ার্থ ইট হবে বিকজ আমাদের ওস্তাদ স্কোয়াডের টি-শার্টের যে ডিজাইনটা করা হয়েছে এটা আমি নিজে মন থেকে অনেক সুন্দরভাবে ডিজাইন করছি হোপস আপনাদের ভালো লাগবে সো তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যেই ব্লগের মধ্যে হোপস আমাদের ওস্তাদ টি-শার্টের প্রমোশন হবে মানে আপনাদের দেখাবো আমি নিজে পরে থাকবো এন্ড আপনাদের দেখাবো যে আমাদের ওস্তাদ স্কোয়াডের টি-শার্টটা কিরকম সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই বাই গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম